ক্লাবের একাংশের বর্জনের মাঝেও শুরু হচ্ছে ঢাকা লিগের আনুষ্ঠানিকতা। কাল থেকে প্রথম বিভাগ লিগের 2 দিনের দলবদল শুরু হবে। ব্যক্তি স্বার্থের জন্য ক্লাব ক্রিকেটকে জিম্মি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মুখোমুখি ক্রিকেট বোর্ড ও ক্লাবের একাংশ কোনো ধরনের লিগ না খেলার সিদ্ধান্ত জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। ক্লাব সংখ্যা যতই হোক না কেন, না খেললে অবনমনের কঠোর শাস্তির ঘোষণা বোর্ডের পরিবর্তন এনেছে প্লেয়িং কন্ডিশনে। 43 ক্লাব লিগ বর্জনের চিঠিতে স্বাক্ষর করেছে বলে দাবি করেছিলেন প্রতিবাদী সংগঠকরা। তবে তারা কারা তা প্রকাশ করেননি। স্বাক্ষরগুলো পর্যালোচনা করেছে সিসিডিএম। কিছু ক্লাবের স্বাক্ষরবিহীন নাম আর কিছু ক্লাবের ক্ষেত্রে পেয়েছে অমিল। সিসিডিএম চেয়ারম্যানের দাবি, অনেক ক্লাব কর্তা জানেন না যে তার নামে স্বাক্ষর দেওয়া হয়েছে। অনেকেই বলছে আমরা তো জানি না, অথবা আমরা বলতেছি ইট সিগনেচার তো আমার না, মেবি আমরা তো ক্লাবে কোনো অফিসিয়ালি কোনো ডিসিশন হয়নি, 2-1টা ক্লাব ছাড়া ম্যাক্সিমাম ক্লাব কিন্তু আমাদের এটা বলছে। কঠোর অবস্থান থেকে সরে আসতে চায় না ক্রিকেট বোর্ড। সাধারণত 20 দল নিয়ে প্রথম বিভাগ হলেও এবার যারা খেলতে চায় শুধু তাদের নিয়েই লিগ মাঠে গড়াবে 18ই নভেম্বর। যত ক্লাব অবনমিত হবে ঠিক তত ক্লাব উন্নীত হবে। আমরা জিম্মি হতে চাচ্ছি না। ব্যক্তি স্বার্থ ইজ ডিফারেন্ট জিনিস, পার্সোনাল রিলেশন ইজ ডিফারেন্ট জিনিস। তো যার জন্য আমরা ডেসপারেট ডিসিশন, লিগ আমরা করবই, খেলবই। এখন কারা আসবে না আসবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যে কটা দল খেলবে না সে কটা দল রেলিগেটেড হয়ে যাবে। তবে নিচের স্তরের চেয়ে প্রিমিয়ার লিগে বেশি চ্যালেঞ্জ দেখছে বিসিবি। এখন থেকেই শুরু হয়েছে ক্লাবগুলোকে রাজি করানোর তৎপরতা। সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি ফারুক আহমেদ যোগাযোগ করছেন সংগঠকদের সাথে। প্রিমিয়ারে যারা 2-1 জন ছাড়া আমাদের মোটামুটি সবার সাথে কথা হচ্ছে, এবং অনেক বড় ক্লাব বলেন বা পুরনো ক্লাব বলেন বা প্রিমিয়ার তো অনেক এক্সপেন্সিভ, অনেকে সারপ্রাইজড হয়েছে যে এই ধরনের কোনো ডিসিশন আমাদের ক্লাব থেকে হয়নি। কে করছে, কারা করছে, তারা নিজেরাও কনফিউশন। দ্রুতই ঢাকা লিগের ক্যালেন্ডার চূড়ান্ত করতে চায় সিসিডিএম। ডিভিশন ক্লাবের সাথে ভাইস প্রেসিডেন্ট ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।